সো গাইস আজকের ভিডিওটা আমি এখান থেকেই শুরু করছি। তো আজকে আমার রেজাল্ট তো কী হবে কি জানি, আর 3টে বাজার অপেক্ষা করছিলাম আমি। আর তারপরে এই যে দেখো 3টে বেজে গেছে, এখন গুগলে চলে এসেছি। তো এখানে সবার প্রথম WB রেজাল্ট NIC ইন 24 বলে সার্চ করার পরে এই যে দেখো এরকম ইন্টারফেস আসবে। তারপরে হচ্ছে অ্যাডমিট দেখে রোল নাম্বারটা এখানে বসিয়ে দিচ্ছি। আর এখানে হচ্ছে রেজাল্টে কত পেয়েছি তোমাদেরকে বলতে পারবো না, কিন্তু পাস করেছি সেটা তোমাদেরকে দেখাচ্ছি। আর আমি পাস করেছি, আমার মা প্রচুর খুশি হয়েছে। তো খুশিতে আমার মা কি বলছে সেটাই তোমরা শুনতে থাকো। এত খুশি বলে বোঝাতে পারবো না তোকে। একা ঘরের সংসারের কাজ করে, হ্যাঁ, বিনা মাস্টার পর্যন্ত নিয়ে নিস। ঘরের সংসারে ঝাড়ু মুছা, জল তোলা, বাসন মাজা, রান্না বান্না করা, স্কুল যাওয়া, লোন দিতে যাওয়া, সারা কাজ, কোথায় শুটিংয়ে যাওয়া, সব কিছু সামলে তুই একা পড়ে অনলাইনে পড়াশোনা করে তুই যে পাস করেছি, প্রচুর প্রচুর খুশি আমি। এত খুশি তোকে বলে বোঝাতে পারবো না। প্রচুর ভালো লাগছে, প্রচুর। কাঁদছো কেন? প্রচুর ভালো লাগছে। বাবা বাইরে থাকে, মা বাইরে থাকে, তুই যে একা ঘরে সংসার মেনটেন করে পড়াশোনা করে যে এত ভালো রেজাল্ট করেছি, প্রচুর ভালো লাগছে, প্রচুর। মাস্টার নেই। ঠিক আছে, চুপ করো, কাঁদুনি। হ্যাঁ, সব রাধা রানীর কৃপা। রাধারানী মা কালীর কৃপা। তুই ঠাকুর বানাস না, তারই কৃপা, সবাইয়েরই কৃপা। একদম। তুই জীবনে বড় হ, আমি এটাই চাই, আর কিছু চাই না। পয়সা আমাকে দিতে হবে না, আমি তোর পেছনে পয়সা খরচ করবো। তুই জীবনে প্রচুর বড় হ, প্রচুর। হ্যাঁ, সবসময় সৎ পথে থাকবি, মানুষের সঙ্গে ভালো ব্যবহার করবি, দেখবি জীবনে কষ্ট করবি, দেখবি ভগবান একদিন সফলতা দেবে। তো এখানে একটু প্রবলেম হয়ে গেছিলো। আমি যখন ভিডিওটা রেকর্ড করি তখন ঠিক ছিল, তারপরে যখন এডিট করতে আসি তখন দেখছি লিপ মিলছিল না। তো কেন কি জানি। তারপরে আমি চলে এসেছিলাম মিষ্টি কিনতে, ঠাকুরকে দেবো, সবাইকে দেবো। তারপরে আমি বাড়িতে চলে এসেছি, আর এখানে মিষ্টির প্যাকেটগুলো বের করে দিচ্ছিলাম, সবাইকে দেবো বলে ওই মিষ্টিগুলো। আর এইটা হচ্ছে বাগানে পুজো দেবো সেই কারণে, আর এইটা ঘরের মিষ্টি। আর আমার জন্য একটা চকলেট এনেছিলাম। আর তারপরে এই যে দেখো বাগানে পুজো দেবো বলে এই যে চাল, আলু, পয়সা, তারপরে হচ্ছে যে মিষ্টির প্যাকেট, বাতি, ধূপ সব নিয়ে নিয়েছি। তারপরে এই যে দেখো আমি রেডি হয়ে নিয়েছি, বাগানে পুজো দিতে যাব। আর এই যে দেখো পুজোটা নিয়ে নিলাম। তো চলো আগে বাগানে যাই, তারপরে তোমাদের সঙ্গে কথা হবে। তারপরে এই যে দেখো বাগানে আমি চলে এসেছি, আর এখানে হচ্ছে যে দাদু হচ্ছে ভোগ লাগাচ্ছিল ঠাকুরকে, তারপরে আমি বসেছিলাম। তারপরে এই যে দেখো আমাদের বাগানে হচ্ছে যে প্রচুর গোপাল আছে, সবাই দিয়ে যায়, এখানে 30টার মতো গোপাল আছে। তারপরে এই যে দেখো আমি বাড়িতে চলে এসেছি, আর বাড়িতে এসে আগে সোলার বাটিগুলো সাজিয়ে নিচ্ছিলাম সবাইকে মিষ্টি দেবো বলে। আর এতগুলো বাটি, কারণ পাশাপাশি সবাইকে দেবো বলে মিষ্টি। আর এখানে নাম্বারটা ম্যাটার করে না, কত নাম্বার পেয়েছি না পেয়েছি, কত মানুষ ভালোবাসে সেটাই ম্যাটার করে সত্যি কথা বলতে। আর মা তো বাইরে কাজ করে, তো মা দিল্লিতে কাজ করে, তোমাদেরকে বলা হয়নি, তোমাদেরকে জানিয়ে দিলাম আমি। আর বাবা হচ্ছে যে এই কদিন হয়েছে এসেছে। আর যদি তোমাদেরকে পাড়ার কথা বলি, তো পাড়ার মানুষরা আমাকে এতটাই ভালোবাসে সত্যি কথা বলতে, তোমাদেরকে বলে বোঝাতে পারবো না কতটা ভালোবাসে। আমি যদি ফেলও করতাম তাহলে ওরা কিছু বলতো না। অন্যান্য পাড়ায় যেমন বলতো যে ফেল করে গেছে বা কিছু, কেন বলতো না বলো তো? কারণ ওরা আমার সিচুয়েশানটা জানে সব কিছুই। আর পাস করেছি, কত নাম্বার পেয়েছি সেটা ওদের কাছে ম্যাটার করে না, আমি পাস করেছি সেইটাই ওদের কাছে কি অনেক বড়। এতটাই ওরা খুশি হয়েছে সত্যি কথা বলতে। তো তোমরা এইভাবে আমাকে সাপোর্ট করো, আমার পাশে থেকো, আর কমেন্টে রাধে রাধে লিখে যেতে ভুলো না।